ওরে বাবারে! এই সিনেমা দেখা মানে রাতের ঘুমের ১২টা বাজানো। দ্য গার্ল উইথ দ্য নিডল শুধু একটা গা ছমছমে সাইকোলজিক্যাল হররই নয়, একটা দেশে কোনো যুদ্ধ হলে সেখানকার নারীদের কী সব প্রচণ্ড কষ্টের ভেতর দিয়ে যেতে হয়, সেটাও এই সিনেমায় উঠে এসেছে। তাই ভয় পাবার পাশাপাশি এই সিনেমার প্লটও আপনাকে ভাবাবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই ২০২৪-এ এসেও এটা বানানো হয়েছে সাদা কালোতে। এই সিনেমার ঘটনাকাল ১৯১৯, আর ব্যাকড্রপ হিসেবে রয়েছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। এটা আসলে কুখ্যাত ড্যানিশ সিরিয়াল কিলার ডাগমার ওভারবাইয়ের জীবনের সত্যি সব ঘটনা অবলম্বনে বানানো হয়েছে। বেশ কয়েক মিলিয়ন ডলার বাজেটে বানানো এই অসাধারণ সিনেমাটি বক্স অফিসে সুপার ফ্লপ করে গেছে, কারণ ভয়ের চোটে এটা দেখতে কেউ হলেই যায়নি। সিনেমাটা শুরু হয় ক্যারোলাইনকে দিয়ে, যিনি পেশায় একজন দর্জি। মেয়েদের জামাকাপড় সেলাই করেই তার সংসার চলে, কিন্তু সেটাও খুব টানাটানি করে, কারণ তখন প্রথম বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে, তাই সব জিনিসপত্রের দামই হাতের নাগালের বাইরে। ক্যারোলাইন তখন তাই সরকারি বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু তার স্বামী তখন নিখোঁজ হলেও আসলেই সে মারা গেছে কিনা সেটা তখনও নিশ্চিত নয়, তাই তার আবেদনটা বাতিল হয়ে যায়। তখন সে আর কোনো উপায় না দেখেই একটা সস্তা বোর্ডিং হাউসে আশ্রয় নেয়। তারপর সেই নতুন শহরে সে একটা কাপড়ের ফ্যাক্টরিতে কাজ নেয়। তার বেস্ট ফ্রেন্ড ফ্রিদাও সেখানে কাজ করত। এদিকে তার বস জর্জেন সুন্দরী ক্যারোলাইনের দিকে ঝুঁকে পড়ে। সে আস্তে আস্তে তার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতে থাকে। একটা পর্যায়ে ক্যারোলাইন বুঝতে পারে সে প্রেগন্যান্ট। তার মানে তখন একটা আশা জাগতে শুরু করেছে, বসকে বিয়ে করে এবার সে আরামেই জীবন কাটাতে পারবে। কিন্তু তার সে আশাই গুড়ে বালি। তার বস জর্জিনের মা ছিলেন খুবই অভিজাত বংশের সাংঘাতিক ধরনের মহিলা। নিজের ছেলেকে তিনি কখনো ক্যারোলাইনের মতো একজন সাধারণ ফ্যাক্টরি শ্রমিকের সাথে বিয়ে দেবেন না। এমনকি ক্যারোলাইনের অনাগত সন্তানের কথা জেনেও তিনি তাকে অপমান করে বাসা থেকে বের করে দেন। হতাশ ক্যারোলাইন বাসায় এসে দেখে তার স্বামী পিটার যুদ্ধ থেকে জীবিত অবস্থায় ফিরে এসেছে। জানা যায় সে এখন একটা সার্কাসের দলের সাথে খেলা দেখিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তার মুখে এখন ক্ষত বিক্ষত হয়ে যাওয়ায় সে সব সময় মুখে একটা মুখোশ পরে থাকে। তার আসল চেহারা সহ্য করা এখন আর কোনো মানুষের পক্ষে সম্ভব না, তাই বেচারি ক্যারোলাইন তাকে সেখান থেকে চলে যেতে বলে। জীবনের প্রতি চরম হতাশা থেকে ক্যারোলাইন এবার একটা উলের কাঁটার মতো বড় সুই দিয়ে নিজেই নিজের গর্ভপাত করে ফেলার চেষ্টা করে। আর এই কাজটা সে করতে যায় একটা পাবলিক ওয়াশরুমে। সেখানে তার চিৎকার শুনে ছুটে আসেন ডগমার নামের এক মধ্যবয়স্কা মহিলা। এই ডাগমার নিজে একটি বড় মিষ্টির দোকান চালায়। তাকে দেখে বেশ একজন দয়ালু উপকারী মানুষের মতোই লাগছিল। সে তখন ক্যারোলাইন